নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর এই যে দেখো, আমি ভগবানকে পুজো করে ফেলেছি। আর আমি কিন্তু অনেক সকালে উঠে বাড়ির কাজ করে তারপরে আমি স্নান করে পুজো করি যখন মার বাড়িতে আসি। বা এখানে আসলে তো মা কাজ করতে দেয় না, কারণ মা সব কিছু করে নেয়। তো ও কিছু টুকটাক কাজ করে তারপর স্নান করে পুজো করে নিই। তো তারপরে এই যে দেখো, গোপাল সোনাকে দর্শন করে নাও। আর আমি এখন যাচ্ছি রেডি হয়ে বাজারে, আর বনু দাঁড়িয়ে আছে দরজার ওখানে। ও আর আমি দুজনে যাব। আর আমি দেখো এখন কত সুন্দর রোদ উঠেছে। আর এই যে আকাশটা কত সুন্দর লাগছে দেখো, মনে হচ্ছে যেন মেঘগুলো ভেসে বেড়াচ্ছে। আর পুজোর 2 মাস আগের থেকে কিন্তু ওয়েদারটা এরকমই লাগে, খুবই সুন্দর। আমার তো ভালো লাগে। তোমাদের কার কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আর এই যে দেখো, স্কুল পাশে, আমি তো বলেছি, আগেও বলেছি যে আমাদের ঘরের পাশে স্কুল আছে, আর স্কুলের বাচ্চারাও কিন্তু এখন আসেনি। তো চলো ফাইনাল বাজারে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর গাড়িতে আমি উঠে গেছি অলরেডি। Start floating to the sky. The summer was alive, going to the end of time. I can see the daylight. I swear perfectly in the তারপরেই দেখো বাজারে এসে গেছি। আর দু সাইডে, এদিকে কুমড়ো আলু এসব বসা, এদিকে সবজি বসে। তো আমাদের বাজারটা তো আমার ভীষণই ভালো লাগে। সব দিকে মানে সবজি আর সবজি ভীষণ ভালো লাগে দেখতে। নেওয়ার থেকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো কী নিই, আর তোমাদেরকে তো শেয়ার করবই। এই যে যাচ্ছি এখন ক্যাপসিকাম নেওয়ার জন্য আর গাজর নেওয়ার জন্য, কারণ ভাবছি রাতের বেলা কিছু ফ্রাইড রাইস কি কিছু বানাবো সেই জন্য। তো দেখো, এই যে লোকটাকে বলছি যে গাজর আর আমাকে ক্যাপসিকাম দাও। লোকটা বলছে একটু দাঁড়াও দিদিভাই, দিচ্ছি তোমাকে। তো একজনকে দিয়ে নিই, তো দিচ্ছে। তো আমি দাঁড়িয়ে আছি, সেই জন্য দেখছি কখন দেয় উনি, তারপর নেব, নিয়ে চলে যাব। আর এই যে ইনি তো নিতেই আছে না, নেওয়া শেষ হচ্ছে না, তখন দিয়ে নিচ্ছে। আমি বললাম যে দিদা আমাকেও প্লেস দাও নেওয়ার জন্য। ইনি বলছে দাঁড়াও আমি নিয়ে নিই, তবে তুমি নিও। তো আমি সবজি নিয়ে চলে এলাম রসুনের দোকানে। আর এই যে দেখো, আমি রসুন কিনছি, রসুন পেঁয়াজ আর কি নিলাম, আদা নিলাম। তো নিয়ে চলে এলাম সবজির দোকানে। এখান দিয়ে নেব আমি বিনস। ওই দোকানে তো বিনস পেলাম না, সেই জন্য বিনস, কারণ ফ্রাইড রাইস বানাতে গেলে তো গাজর ক্যাপসিকাম বিনস এইসব লাগে। তো কালারিং ক্যাপসিকাম খুঁজছিলাম বন্ধুরা, তো মিলছিল না, সেই জন্য একরকম কালারে নিয়ে নিলাম, গ্রিন কালারের। তো কালারিং দিলে তো ফ্রাইড রাইসটা অনেক সুন্দর লাগে খেতে, মানে খাওয়ার থেকে দেখতে সুন্দর লাগে। স্বাদটা তো অসাধারণ হয়, কিন্তু তারপরেও দেখতে সুন্দর লাগে। আর দেখো টাটকা টাটকা সবজি, উচ্ছে করলা এইসব কী বলে, এইসব সবজিগুলোর নাম আমি অতটা জানি না, তো সবই দেখো। আর নেওয়ার পরে চলে আসলাম মুরগি দোকানে মাংস কিনবো বলে। তো আমার নেওয়া হয়ে গেল, আমি ফাইনালি বাড়িতেও চলে এসেছি। এই দেখো, আমি পরোটা নিয়ে এসেছি খাবো বলে, বনু আর আমি পরোটা খেয়ে একটু রেস্ট করে নিলাম, তারপরে রান্না করতে চলে এসেছি। এ দেখো রান্না করছি, ভাত আমার হয়ে গেছে ওদিকে। আর এই যে আমি এখন করলা আর আলু ভাজছি। আর কি করলাম, করলা আলু ভাজা করেছি আর মাংস রান্না করেছি। তো মাংসর রেসিপি যদি তোমরা দেখতে চাও তো আমাকে কমেন্ট করে জানাবেন, আমি দেখাবো তোমাদেরকে কেমনভাবে আমি রান্না করি। আমি তো আমার মতোই রান্না করি, তো অনেক রকম রান্না করা যায়। তো আমি যেভাবে রান্না করি সেভাবেই তোমাদেরকে মাংসটা শেয়ার করব। ফাইনালি আমার মাংসের লুকটাও দেখো কেমন। আর এই যে ভাতও খেতে বসে গেছি। এদিকে নিয়েছি স্যালাড শসার, আর এদিকে এই যে করলা আলু ভাজা, আর এই যে মাংসের তরকারি। বনু আর আমি দুজনে খেতে বসে গেছি, আর দুজনে গল্প করছিলাম। ও বলছিল ঝাল হয়েছে, আমি বলছি অতটা ঝাল হয়নি, এরকম। আমার তো ঝাল বলে মনেই হচ্ছিল না। আর ফাইনালি একটু মানে আমি দুপুরবেলাতে একটু ঘুমিয়েও থাকি বন্ধুরা, না হলে আমার ভালো লাগে না। আর এই যে ঘুমানোর পরে বিকালে এই যে তোমাদের সামনে চলে এসেছি, জামা কাপড়গুলো একটু ভাঁজ করে নিলাম, কারণ জামা কাপড়গুলো আলনাতে আছে, অগোছালো হয়ে আছে, তো ভাবলাম একটু ঠিকঠাক করে নিই। তো এটাই যেমন রোজের কাজ তেমনই।
আমি করতে থাকি যখন এই বাড়িতে আসি। ওই বাড়িতে তো সারাক্ষণ কাজই করতে থাকি, কারণ বন্ধুরা আমার তো দোকান আছে, মিষ্টির দোকান, তো আমার কাজ করতে হয়। তো ওখানে সারাক্ষণ মানে ওখানে বলতে গেলে রেস্টই পাইনি, আর এখানে আসার পরে তো রেস্ট পাই। তারপরেও মা থাকে, বনু থাকে, করে দেয়। আর আমাকে কিছু করতে দেয় না ওরা দুজনে, আর ওরা দুজনেই আমাকে খুব ভালোবাসে। আর এই যে আমি তারপরে একটু গোছাচ্ছি জামা কাপড়গুলো। এটা জিন্স প্যান্ট বনুর, আর ওদিকে পেটিকোট আছে মানে সাইয়া, সব ভাঁজ করে নিলাম। মানে অগোছালো লাগছিলো, তো ভালো লাগছিলো না, ভাবলাম ঠিকঠাক করে নিই। আর বন্ধুরা দুপুরবেলা একটু না আমার রেস্ট নিলে মনে হয় যেন কেমন কেমন লাগছে, মনে হয় যেন শরীরটা খুবই খারাপ লাগছে, এরকম মনে হয়। তো তোমাদের কি এরকম হয়? তোমরা জানাবে কিন্তু কমেন্ট করে। তো এই রকম দেখো। আর আমি বন্ধুরা এই বাড়িতে আসলে খুব রেস্ট করি, মা আমাকে কোনো কাজ করতে দেয় না, মা সব কিছু করে নেয়, আর বনুও সব কিছু করে নেয়, দুজনে মিলে। মার থেকে বনু বেশি করে। আমার জামা কাপড়গুলোও কিন্তু বনু ধুয়ে দেয়, আমি কিন্তু কিছুই করি না। আর এই যে সন্ধেবেলা আমার মা পুজো করছে, দেখো আজকে ছিল গণেশ পুজো, সেই জন্য মা পুজো করেছে, এই দেখো। আর এই যে খিচুড়ি প্রসাদ করেছে, আর লাড্ডু দিয়ে তো পুজো দিতেই হবে ভগবানকে, গণেশ তো লাড্ডু খেতে ভালোবাসে। খিচুড়ি, এদিকে পায়েস, এই সব দিয়ে মা পুজো দিয়েছে। আর দেখো বন্ধুরা গোপাল সোনা বসে আছে কেমন। তো আমি তো আমাদের বাড়িতে মানে আমার মা তো এরমভাবেই পুজো করে, যেমন ভগবান সামর্থ্য দিয়েছে সেটুকু দিয়েই মা পুজো করে। ভগবান তো বলেনি যে আমাকে অনেক কিছু দাও, যার যেমন সামর্থ্য তো সেভাবেই দিয়ে পুজো করবে, ভক্তি করে, তাকেই ভগবান তাতেই সন্তুষ্ট। তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর আমার সাথে থাকবে। তো দেখো মা কিন্তু আমার ভিডিও করতে দিচ্ছে না, তো তারপর আমি জোর জবরদস্তি করে করছি।